আসসালামু আলাইকুম দর্শক, আমাদের শ্রদ্ধাভাজন আঙ্কেল এই যে বায়োগ্যাসের একটা প্ল্যান্ট করেছিলেন। তো এখন ওনার আর গরু না থাকার কারণে এখানে চাষ করছেন উনি শিং মাছ। তো এই আপনারা দেখতে দেখতে পাবেন এই যে কিছু শিং মাছ ওই যে নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে। দর্শক, এটা আসলে এটা দিয়ে মূলত ওই সংসারের চাহিদা না, মনের খোরাকের জন্য, আমাদের প্রিয়টাকে সতেজ রাখার জন্য এই কাজ করে চলেছেন। তো যে যে সমস্ত মানুষ আসলে চাকরি থেকে রিটায়ার্ড হয় তারা শিশুর ন্যায় হয়ে যায়, তখন অনেক টেনশান, অনেক চিন্তা চেতনার মধ্যে দিয়ে ওনারা খুব অল্প সময়ের ভিতরে হার্ট স্ট্রোক ও বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তো এই যে আমাদের উনি আমাদের জাতির জন্য উনি একজন উদাহরণ, যে উনি নিজেকে থামিয়ে রাখেন না, উনি যে কোনো কাজের সাথে নিজেকে জড়িয়ে রাখেন। উনি ইসলামিক যে কাজ, ওই কাজের পাশাপাশি ওনার সন্তানদের দোকান আছে, সেই দোকানে কিছুটা সময় দেয়, এরপরে নিজেকে ব্যস্ত রাখেন এই সমস্ত চাষবাসের ভিতরে। দেখেন আজকে উনি যে সিস্টেমটা করেছে, এটা আসলে বিনোদনেরও একটা খোরাক। এই এই মাছ দিয়ে ওনার হয়তো পুরো মাছের খরচ হবে না, তবে উনি কিছুটা সময় যদি মনে করে এখানে একটা চেয়ার পেতে বসে থাকবে, তাহলেও কিন্তু ওনার ঘন্টার পর ঘন্টা সময় কেটে যাবে ইনশাল্লাহ। তো আমি আপনাদের সকলের কাছে দোয়া চাই, আমার চাচার মতো যারা আছেন তারা কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকবেন, এই আশা এবং আহ্বান ব্যক্ত করছি। আপনারা আমার চাচার সাথে একটু কথা বলেন। কাকা, আপনি এটা কেন করলেন? এটা করছিলাম প্রথমে বায়োগ্যাস প্ল্যান্ট। আমার 5টা বড় বিদেশি গাভী ছিল। জি জি। সেই গাভী আপনার দুধ হতো 20-30 কেজি করে দুধ হতো। তো পাড়ার যে সমস্ত ছেলে মেয়েদের জন্য সঠিক দুধ পাওয়া যেত না, টাকার মতো টাকা খরচ যেত, কোনো জিনিসটা খাঁটি পাওয়া যেত না, সেই চিন্তা করে আমি 5টা গাভী কিনি। রিটায়ারমেন্টের পরে আমি একজন ব্যাংকার ছিলাম। 5টা গাভী কেনার পরে ওই দুধ একেবারে সঠিক দুধ খেতে পেতে এলাকা ছিল। আমার ওয়াইফ হঠাৎ করে স্ট্রোক করে হয়ে যায়, অসুস্থ হয়ে পড়ে। তো তখন আমি তাকে নিয়ে ঢাকায় যাই, 3 মাস ছিলাম। তো ওই সময় আর ওই এটা তো ওই যে হাউসটা ছিল, এই হাউসটা আমার প্ল্যান্ট চালু হয়ে গেছিলো, এই বায়োগ্যাস প্ল্যান্টও চালু হয়ে গেছিলো। তো এই হাউসটা পড়েছিল, সেই হাউসটা দিয়ে আমি ওই কিছু মাছ আমি করি এখানে হয়। মূলই হলো গোবর সার দেওয়া রয়েছে, ওইটাই ওদের দেওয়া রয়েছে, গোবর সার ভরা আছে। যার কারণে আপনার অতিরিক্ত খাবার যদি আপনি নাও মনে করেন, দিলেও পারেন, না দিলেও পারেন। গোবর সার প্রচুর দেওয়া রয়েছে। ওই গরমের সময় যখন আসে, তখন ওই মাছ যখন খেলা করে, ওই গোবর সার একেবারে ওই পানিটা একটা ঘোলা হয়ে যায়। ও আচ্ছা। প্রিয় দর্শক, আসলে কোনো কিছু ফেলে রাখার না, যে উনি ওনার চিন্তা চেতনা ছিল গ্যাস প্লান্ট, বায়োগ্যাস প্লান্টের জন্য চালু হয়ে গেছিল। পরে যে কোনো কারণবশত উনি সেই গবাদি পশুগুলোকে বিক্রি করে দেওয়ার পরে এই জায়গাটা অবহেলায় অযত্নে পড়ে না রেখে উনি একটা প্রাকৃতিক অ্যাকোয়ারিয়াম হিসাবে, বা আপনারা একটি পুকুরও ভাবতে পারেন, মিনি পন্ডস হিসাবেও আপনারা নিতে পারেন। এখানে উনি ফেলে রাখেননি, যে এই জায়গাটা যেহেতু একটা খরচ করে উনি করছিলেন, উনি ছোট্ট একটা অ্যাকোয়ারিয়াম হিসাবে উনি ওনার কিছু সময়, মূল্যবান সময় এখানে বসে তসবি তাহালিল করেন, এবং এই শিং মাছগুলো আপন মহিমায় এখানে বিচরণ করছে। আমরা আজকের মতো এই প্রতিবেদন এখানে শেষ করছি। কাকার নেক হায়াত ও সুস্থতা কামনা করি, আমাদের জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।